সন্তান মারা গেছে, তোমার সন্তান যে ইন্তেকাল হয়েছে, তুমি ধৈর্য ধারণ করো, চোখের পানি বন্ধ করে দাও, চোখের পানি ফেলবে না, তার সম্মুখে আজ ভালো ব্যবহার দেখাবে, হাসি মুখে কথা বলবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাত্রিতে খাওয়া দাওয়া করে দুইজন স্বামী স্ত্রীতে রাত্রি যখন ঘুমিয়ে গেল, সেই দিনই রাত্রিতে তাদের সুখের মিলন হলো। আল্লাহ পাক উম্মে সুলাইমের গর্ভে সন্তান চলে আসলো। সকাল যখন হলো, এবার স্বামীকে ডেকে বলে, গো আমার পানুনাই স্বামী, একটা খবর আপনাকে দেওয়া হয়নি। এবার জানো, কেঁদে কেঁদে স্বামীকে বলতে লাগলেন, ওগো আমার পানুনাই স্বামী, ওগো আমার কলিজার স্বামী, আমার মহব্বতের স্বামী, একটা কথা আপনাকে গোপনে রেখেছি। বিবিকে বলে, রে বিবি, কি এমন কথা যে তুমি আজকে গোপন করে রেখেছ? সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম বলল, স্বামী গো, আমাদের লাগতে জিগার নূরে নাজার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে দিয়ে পরজগৎ চলে গেছে। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে, পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আবার উঠিয়ে নিয়েছে। বলে, রাত্রিতে দিনে আজকেই মারা গেছে, কিন্তু আপনি কত কষ্ট করে কাজ কর্ম করে বাড়িতে ফিরলেন, আমি সেই টাইমে কোনো রকমের আপনাকে দুঃখ দিতে চাইনি, কষ্ট দিতে চাইনি, এরই জন্য আপনাকে বলিনি আপনি খাওয়া দাওয়া করবেন। যদি বলে দিতাম খাওয়া দাওয়া ত্যাগ করে দিতে, ওগো আমার পানুনাই স্বামী, এরই জন্য আমি কোনো রকমের আমার সন্তানের কথা বলে নিয়া আমার আল্লাহ পাক বলে ডেকে বলেন, ওরে আমার বান্দিরে, তোমার গর্ভে যেই সন্তান ইন্তিকাল করেছেন, তার চাইতো উত্তম চরিত্রের অধিকারী নিয়ে তোমার সন্তান পৃথিবীতে আসবে। জোরে বলে। ও সন্তানের নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা মদিনা শহরে, মদিনার বুকে ওনার খেজুরের বাগান রয়েছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিনা বিচির আঠির খেজুর আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী নবী আমার খোদ লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলে। বলে সেদিন মধুর মিলন হয়ে আল্লাহ পাক উত্তম সন্তান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হাসান হুসাইন উত্তম সন্তান, ঠিক না বলেন? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম সন্তান। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে নিয়ে নবীজি আমার বসে রয়েছেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন বসে আছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওগো আমার নাতিরা, দুই ভাই তোমরা কুস্তি লড়ো, দুই ভাইয়ে কুস্তি লড়ো। আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে বললেন, এবার হাসান হলে বড়, হুসাইন হলে ছোট, 11 মাসের হলে ছোট। তা হাসানকে নবী আমার বলছে, হে হাসান, হুসাইনকে পিছন থেকে তুমি ভালো করে শক্ত করে ধরো। বারংবার বারবার নবী আমার বলছেন, হে হাসান, তুমি হুসাইনের পিছন দিক থেকে ভালো করে তুমি চেপে ধরো, তাহলে তুমি জয়লাভ করবে। আর ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এক পর্দার আড়াল থেকে উনি সমস্ত জিনিস শুনছে। জোরে বলেন। ফাতেমা চিন্তা করছে, আমার হাসান কে নাবি আমার পদ্ধতি শিখিয়ে দিচ্ছে ধরা, কিন্তু হোসাইনকে নাবি আমার কেন শিখিয়ে দিচ্ছে না, ছোটকে শিখিয়ে দিবে? তো ছোটকে না শিখিয়ে দিয়ে বড়কে শিক্ষা দিচ্ছে। বলে ধরো, ভালো করে ভালো করে ধরো। আমরা বলি না এইভাবে ধরো, এইভাবে ধরো। আজ বারবার হাসানকে বলছে। তো ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বলে আপনি ছোটকে না কৌশল শিক্ষা না দিয়ে বড়কে আপনি কৌশল শিখিয়ে দিচ্ছেন। বলে হোসাইনকে এইভাবে ধরো। ওগো আব্বা হুজুর, ছোটকে তো শেখানোর দরকার, আপনি বড়কে শিখিয়ে দিচ্ছেন, ছোটটা তো নারাজ হবে। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, বেটি রে, ওরে আমার ফাতেমা তুজ-জোহরা কলিজার টুকরা, আমি যেটা জানি তুমি এখন পর্যন্ত সেই জিনিস জানো না, নাকি বলেন? তুমি জানো না। ওরে ফাতেমা, এই বিষয়ে তুমি কোনো রকমের আমাকে প্রশ্ন করিও না। সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, বেটি রে, আমি যখন হাসানকে আজকে হোসাইনকে ধরার যখন কৌশল শিখাতে আরম্ভ করেছিলাম, আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল আমার নবীর দরবারে চলে যা, পৃথিবীর ভূমণ্ডলে চলে যা, সিদরা ত্যাগ করে দে। আর আমার নবীর দরবারে যাওয়ার পর হোসাইনকে আজ হাসানকে ধরার কৌশল শিখিয়ে দে। জোরে বলে। জিবরিল আল্লাহ পাকের হুকুমে আদেশে চলে আসলেন নবীর ঘরে, আল্লাহ রসুলকে সালাম দিলেন। এবার হোসাইনকে বলছে, হোসাইন, হাসানকে তুমি এই রকম ভাবে ধরো, তাহলে আজ হাসান পড়ে যাবে। আর নবী আমার হাসানকে বলছে এইভাবে ধরো। দুজনাই কৌশল শিখাচ্ছে। জোরে বলেন। অবশেষে দুজনারই সমান রায় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এরা হলে উত্তম সন্তান। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে বলেছিলেন, ওগো আবু তালহা, তোমার এক সন্তান চলে গেছে, এবার যে সন্তান তোমার স্ত্রীর গর্ভে এসেছে, এই সন্তানের চাইতে লাখে গুণে চারিদিকে তার ইজ্জত সম্মান চতুর্দিকে ছড়াবে, বিশ্বের মানুষ তার নাম পড়বে। কেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, এবং উনি এক নয় দুই নয় অনেক হাদিসও বর্ণনা করেছে। জোরে বলে। ওনার নাম আজ পৃথিবীতে আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাফিজে কোরআন সবাই কি করে, ওনার নাম তুলে ধরে। তাহলে উত্তম সন্তান যারাই হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জায়গা রেখেছে, এবং ওই সন্তানেরই ওসিলায় পিতা মাতারও সৌন্দর্য জায়গা রেখেছে। জোরে বলে। যতই পিতা মাতা টাকা পয়সাওয়ালা হোক না কেন, ধন দৌলতওয়ালা হোক না কেন, তব পিতা মাতা এক সাইডে ঘর করে দিয়ে থাকতে হয়, হয় না বলে? মা ছেলেদের সুখের জন্য তাকিয়ে থাকে, কোন ছেলে খেতে পেল কিনা। আচ্ছা, মা ছেলের জন্য আকিকা দিচ্ছে, কিন্তু মায়ের জন্য ছেলে কটা আকিকা দিয়েছে দেখাতে পারবেন গো? খুব কম, 100-তে 1-2টা দেখা যায়। কিন্তু মা, ছেলে যদি বয়স্ক হয় তবে মা ছেলেদের জন্য আকিকা দেওয়ার জন্য
আজ ব্যস্ত হয়ে থাকে কি আমার অমক ছেলের আকিকা দেওয়া হয়নি, ঠিক বলছি না বলেন? কিন্তু মার জন্য ওই কটা ছেলে আকিকা দেয়, অথচ মায়ের জায়গা হয় এক কোনায়। যে মা হলে রহমত, যে মা হলে জান্নাতের, আজ মেন সেই মাকে অবহেলা করে আমরা দিন রাত কাটিয়ে দিচ্ছি। শুধু এটাই নয়, মা নয়, আল্লাহর বিধান যেটা দিয়েছে সেই জিনিস থেকেও আমরা আজ দূরে সরে থাকছি না বলেন? যেমন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলো তো তুমি নামাজ কেন পড়ো না? তুমি মায়ের সেবা কেন করো না? ঠিক না বলে? বাবার সেবা তুমি কেন করো না? কি কারণে? স্ত্রীকে খাওয়াচ্ছ, 10টা যদি ছেলে হয় তবু তাকে খাওয়াচ্ছ, কিন্তু একজন মানুষকে খেতে দিতে আমরা পেরেশানি হয়ে যাই, ঠিক না? এবার জিজ্ঞাসা করা হলো নামাজ কেন পড়ো না? বলে আমার শরীর থেকে অসুখই যাই না, তো কি করে নামাজ পড়বো? বলে না এরকম? বলে অসুখই তো যাই না, আমি নামাজ কেমন করে পড়বো? আচ্ছা, আইয়ুব আলাইহিস সালামের চাইতে কি আপনার শরীর খারাপ বেশি হয়েছে? একটু বলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 1 নয় 2 নয় 18 বছর ধরে আজ বিছানগত অবস্থায় রেখেছিলেন। আপনারা শুনেছেন যে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকাও হয়ে গেছিল, ঠিক না? পোকা হয়ে গেছিল। তাহলে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে বিছানগত অবস্থায় থেকে যদি নামাজ আদায় করতে পারে, আমাদের আইয়ুব আলাইহিস সালামের মতন কি অসুখ হয়েছে? একটু বলেন না গো, হয়নি। তাহলে নামাজ কেন কাজা? আমরা বলছি যে অসুখের জন্য নামাজ পড়ছি না, বাহানা দিয়ে যাচ্ছি। তাহলে ইনি সবর করে যে 18 বছর ধরে আল্লাহ পাককে স্মরণ রেখে আল্লাহর বিধানকে একইভাবে আজ পালন করেছে, তব ওহু শব্দ মুখ থেকে বের করেনি, উচ্চারণ করেনি। আইয়ুব আলাইহিস সালামের মতো কষ্ট আমাদের কারো পৃথিবীতে হয়নি, হয় গো বলেন? তবে উনার নামাজ কাজা নাই, আর আমাদের সামান্য যদি একটু অসুখ হয় তবে নামাজ আমরা অনারগুল কাজা, ঠিক না বলেন? আবার জিজ্ঞাসা করা হলো তুমি নামাজ কেন পড়ো না? উনি বললেন যে নামাজ কি করে পড়বো, যে শরীরের এই সংসারে কাজ করতে করতে সারা দিন চলে যায়, আর সন্ধ্যায় যখন ফিরে আসছি তো ক্লান্তি শরীরে চলে আসছে, ঘুম চলে আসছে। আচ্ছা বলেন, আপনার পরিবারে কতজন আছে? 2 জন, 4 জন, 5 জন, 10 জন, 20 জন মানলাম, এর বেশি হয়তো একটা ফ্যামিলিতে আছে গো? নেই। তাহলে 10 জন 20 জন ফ্যামিলির যদি কাজ কর্মতে নামাজ চলে যায়, সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বে রাজ্য করেছে, করেনি বলেন? সমগ্র সৃষ্টি জগতে রাজত্ব করেছে। তাহলে সমগ্র বিশ্বে যদি রাজত্ব করতে যায়, তাহলে সে তার চিন্তা কতটা আছে চিন্তা করেন। গোটা রাজত্বর ভার যদি উনার ওপরে দেওয়া হয়েছিল, কেমন করে চালাতে হবে? তো ইনার রাজত্বর দায়িত্ব যদি গোটা বিশ্বের বহন করার পরে উনার যদি নামাজ কাজা না হয়, সামান্য একটা ফ্যামিলিতে 10 জন, 5 জন, 20 জন ব্যক্তির সংসার চালানোর জন্য আমাদের নামাজ কেন কাজা হবে? ভুল বলছি গো বলেন? ইনার সমগ্র পৃথিবীতে বাদশাহী চালানোর পরও, যদি রাজত্ব চালানোর পরে
আজ মানুষের খবর নেওয়ার পরে নামাজ যদি কাজা না হয়, আল্লাহর ইবাদতে যদি কমতি না আসে, তাহলে আমাদের কেন সামান্য কয়েকটা ফ্যামিলিতে মানুষ সংসার চালানোর জন্য আজ নামাজ কাজা করছে, ঠিক না বলেন? আবার জিজ্ঞাসা করা হলো, বলেন নামাজ কেন পড়ো না? নামাজ কেন তুমি পড়ো না, কারণটা কি? তিনি বললেন, একজন মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ওগো মা, তোমরা কেন নামাজ পড়ো না? বলে পড়ি না কারণ হলো এটা যে স্বামীর অত্যাচারের কারণে নামাজ পড়ি না। স্বামী আসে, বলে ইয়া দিয়ে খেতে দেওয়া, খেতে দে, কখন চলে আসে মার লাগায়, যদি দেরি হয় অনেকে আছে না, তো স্বামীর সেবা করতে করতে আমার দিন চলে যায়, নামাজ পড়ার সময় পাই না। এত আঘাত করে আমার স্বামী, কষ্ট দেয়, এই কষ্ট সহ্য করতে করতে স্বামীর সংসার করতে করতে নামাজ ভুলে যায়। আচ্ছা বলেন তো, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। নাম শুনেননি? ফেরাউনের স্ত্রীর নাম হলে আসিয়া। তো আসিয়া ফেরাউনের অত্যাচার কত জুলুম, কত সহ্য করেছে, করেনি বলেন? এ তো সামান্য আমাদের তিল পরিমাণ। মা আসিয়াকে কখনো লোহার তে গরম করে শরীরে ছাকা পর্যন্ত দিয়েছে, আঘাত করেছে, কত কষ্ট দিয়েছে, তবে আমার আসিয়া একটি মুহূর্তের জন্য খোদাকে ভোলেনি, আজ নামাজও ভোলেনি। তাহলে মা আসিয়ার চাইতে কি আমরা বেশি অত্যাচারী হয়েছি বলেন? একটু বলেন না, আমি কি ভুল বলছি? একটু বলেন। আসিয়ার চাইতেও কি আমরা বেশি অত্যাচারী মা বোনেরা হয়েছে? হয়নি। তবে কেন নামাজ তাহলে আমাদের কাজা? উনি যদি কষ্ট সহে যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহর ইবাদত একটি মুহূর্তের জন্য আজ ছাড়তে পারেনি, এরই জন্য তো আল্লাহ পাক শেহেনশাহে জিবাকার আকা মুস্তাফার দাইমা হিসাবে নবীর নিকটে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে কত আল্লাহর ইবাদত করেছিলেন। আবার জিজ্ঞাসা করা হলো, ওগো তুমি স্বামীর না হয়তো অত্যাচার ঠিক মানলাম, অনেকের বাড়িতে তো স্বামীর অত্যাচার করে না, ওই তো রাজত্ব চালায়, স্বামীর ওপরে আঘাত চালায়। ওগো মা, স্বামীর ওপরে আর স্বামীকে ছোট করে কোনো কাজ করলে ও নারী জাহান্নামে যাবে, ঠিক না? স্বামীর ছোট করে কোনো কাজ করলে ওকে জাহান্নাম মধ্যে আবদ্ধ হতে হবে। ওকে জিজ্ঞাসা করলে, হ্যাঁ গো, তোমার স্বামী তো একবারও মারে না, থাপ্পড়ও মারে না, তোমাকে দেখি ভয় করে। বলে 7টা যদি বেজে যায় তো বাড়িতে এসে উপস্থিত হতে হয়, 8টা বেজে গেলে বকনি খেতে হয়, ঠিক না? যদি এই কাজ স্বামীর পাওয়ার তুমি দেখাও, তো বাড়িতে তুমি তো স্বামীর অত্যাচারই তো হচ্ছ না, তাহলে কেন নামাজ পড়ো না? বলে সংসারে কাজ করতে করতে দিন রাত চলে যায়, কত খাটবো, খাটতে 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 নামাজের সময় পাই না, অথচ খাওয়ার সময় পাই, কাজের সময় পাই, সব জিনিসের সময় পাই, কিন্তু নামাজের সময় পাই না। আচ্ছা বলেন, আমাদের পৃথিবীতে এমন মা কে আছে যে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে কে খেটেছে বেশি? খেটেছে বলেন? ফাতেমা নিজে চাকতি ঘুরিয়ে ঘুরিয়ে গম পিষেছে, কখনো ডাল পিষেছে, কখনো ছাতু বানিয়েছে। তো ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন খেটেছে, সারাদিন খাটুনির তেও তব আল্লাহকে ভোলেনি, আল্লাহ পাকের বিধান যে নামাজকে ভোলেনি। ওগো মা, ফাতেমার চাইতে তুমি বেশি কাজ করনি, অথচ নামাজ তোমার কেন কাজা? ঠিক না? ফাতেমার চাইতে নামাজ তোমরা কি পড়ো? উনি তো সব করেছে, অথচ নামাজ কাজা হয়নি।
আমরা কেমন নারী পুরুষ যে আজকে আর নামাজ কাজা, আজ রোজা কাজা, আরো ইত্যাদি জিনিস আমাদের কাজা হয়ে থাকছে। এটা মরণের পর বুঝবেন। কাজ দুনিয়াতে থেকে যাবে, কাজ নিয়ে কবরে যাবে না, কাজ নিয়ে হাসরে যাবেন না। তাহলে কাজ দুনিয়াতেই থাকবে। কেন? দুনিয়ার মূল্য সামান্য পানি পান করা আর পেশাব করা। বুঝতে পারলেন কিরকম?